হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড ঠান্ডা, তো আমরা বেড়াতে যাওয়ার কথা হচ্ছিল। কাল রাত্রে বেরিয়ে পড়েছিলাম বেড়াতে যাওয়ার জন্য। এখন বাজে 6:30 মতো। আর পুরো যে মেন গন্তব্যস্থল সেখানে পৌঁছায়নি, মাঝখানে নয়, তার কিছুটা আগে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে সব ফ্রেশ হওয়ার জন্য, সকালবেলা যেহেতু। তো আমিও ওই পারে একটু ঘুরতে এসেছি, তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তবে হ্যাঁ, আমি বাসে একটু প্রবলেম হয়, তো সেই জন্য একটু অনেক কিছু শেয়ার করতে পারছি না মেন থেকে। তো চলো সব কিছু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ইন্ট্রোটা তোমরা শুনতে পেয়েছো কি না জানি না, তবু আরেকবার বলে দিই। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা এখন যেই জায়গায় আছি সেটা হচ্ছে ম্যাসেঞ্জার। আর এখানে আমরা ফ্রেশ হওয়ার জন্য বাসটা দাঁড় করিয়েছিল, বাট এটা আমাদের ঘোরার প্ল্যানে ছিল না। তবুও সবাই ফ্রেশ হওয়ার নাম করে এখানে সবাই ঘুরতে চলে এসেছি, তাই আমাদের ম্যাসেঞ্জারটাও একটা ছোট্ট ট্যুর হয়ে গেছে। বাট নিচে নামার সুযোগ হয়নি, কারণ টাইমটা খুবই কম ছিল আর ভাবছিলাম বাস ছেড়ে দেবে এই হবে, তো এই কারণে আর ফ্রেশ হতেও অর্ধেকটা টাইম চলে গেছে। তো পরিবেশটা খুবই সুন্দর, আর আমি প্রথমবার এসেছি। আর আমার সেটটা দেখে মনে হচ্ছে যেন এখানে কোন গোপনে মন ভেসেছে, যে কিঞ্জলের ভেসে যাওয়ার সিনটা হয়েছিল সেইটার কথা মনে পড়লো। তো তোমরা ওই সিরিয়ালটা দেখো কিনা অবশ্যই কমেন্টে জানিও। প্রথম দেখতাম, বাট এখন যেন কেমন একটা একঘেয়ে হয়ে গেছে, তাই আর দেখা হয় না। আর খুব সুন্দর একটা সোনালি রোদ উঠেছিল, আর ঠান্ডা কিন্তু প্রচুর ছিল। আমরা ভেবেছিলাম যে বেশি ঠান্ডা হবে না, আর আমি নিতে চাইছিলাম ড্রেস, কি বলবো, ঠান্ডার শীতের পোশাক। কিন্তু মা বললো যে ওই পারে আমাদের এখানে এতটা গরম, ওপারে অতটা কি ঠান্ডা হয়, তাই সবার একটা হালকা জ্যাকেট টাইপের কিছু একটা নিয়ে এসেছিলাম। বাট ওপারে প্রচুর ঠান্ডা ছিল, আর ঠিক সামাও আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আর এটা আমরা ম্যাসেঞ্জারের যে উঁচু মতন যে রাস্তাটা হয় না, ওখানে উঠছিলাম, আর চারিদিকে বন ছিল আর উঁচু উঁচু পাহাড় ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সত্যি কথা বলতে বাসে আমার একটু প্রবলেম হয় বলে না, আমি সব কিছু খুব অল্প শেয়ার করতে পেরেছি, কারণ আমি বাসে খুব একটা বেশি ট্রাভেল করতে পারি না, আমার একটু প্রবলেম হয়। আর বিশেষ করে যদি কেউ বাসের মধ্যে ওই যে নেশার জিনিসগুলো খায় না, ওই খৈনি এইসব গুটকা, এইগুলো যদি কেউ খেতে থাকে না, আমার ওই গন্ধেতে মাথা ঘোরে আর গাটাও কেমন গোলায়। তো ওই জন্য আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা, আর এখানে আমরা দেওঘরে যাওয়ার জন্য এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাসেঞ্জার থেকে। আর এদিকে ছিল তপবনের যে পাহাড়টা, তপবন, তারপর তিরকুট পাহাড়ের ওইগুলো। আর জানলা থেকে এত রোদ আসছিল যে আমি কাঁচটা দিয়ে কাঁচের ভিতর থেকে ভিডিও করেছি। তোমরা আসলে বেশি বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি ভিডিওটা যখন এডিট করছি ভালোই বোঝা যাচ্ছিল। আর এদিকে রাস্তাঘাটগুলো এত সুন্দর, চারিদিকে এত সবুজ সবুজ দৃশ্য, তো তোমার চোখে যেন চোখটা যেন আরাম পাবে, এতটা সুন্দর লাগছিল। আর মেন কথা তোমাদের যেটা বলবো ভেবেছিলাম বলেই দিই, বেশি মন্দিরে আমি ভিডিও করতে পারিনি, কারণ সব মন্দিরে অ্যালাউ ছিল না, ক্যামেরা ঢুকতে দিচ্ছিল না। বাট আমি ফটো কোনো রকমে কিছু মন্দিরের ঠাকুরের ফটো আমি লুকিয়ে তুলেছিলাম, তো সেগুলো যদি পারি আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই প্রথমবার আমরা এরকম বাইরে ট্যুর করছি, আমরা এইভাবে এইরকম 3-4 দিনের ট্যুর কোনোদিনও করিনি, কারণ আমার মার শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়, সেই জন্য আমার বাবা খুব একটা রিস্ক নিতে চায় না। আর এখন আমি যেহেতু বড় হয়েছি, আর আমি যেহেতু কোথাও ঘুরতে পাইনি সেভাবে, সেই জন্য মা বেশি জোর করে যে না চলো, মেয়েটার কোনো জায়গায় ঘোরা হয়নি, ও একটু ঘুরবে, তো এই কারণে। আর এই দূরের যে পাহাড়গুলো দেখছি না, এইগুলো প্রচুর উঁচু উঁচু ছিল। ফোনে আমি একদম স্মলের থেকে ভিডিওটা ক্যাপচার করেছিলাম, আর বিশেষ করে অসাধারণ লাগছিল।
বুলুকার বেশি করে দি বাবা, বুলুকার বেশি করে দি। अरे बेटा एक साइड से चल हर साइड তো এতক্ষণ তোমরা যেই মন্দিরগুলোর দেখছিলে, যেই ঠাকুরগুলো দেখছিলে, সেগুলো হচ্ছে দেহগড়ের ঠাকুর মানে মন্দির। তো আমরা প্রথমে গিয়েছিলাম রুমেতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর সাজুগুজু করে আর এখানে বেরিয়ে পড়েছিলাম। যে যার মানে আমরা যে গ্রুপটার সাথে গেছিলাম সেখানে একটা করে অটো ভাড়া করেছিল আর আমরা সব অটো ভর্তি হয়ে আর সব প্রত্যেকটা মানে জায়গায় এরকমভাবে ঘুরে ঘুরে তারপরে রুমে ফিরেছিলাম। তো বলে দিই আমরা প্রথমে ওই মন্দিরগুলো ঘুরেছিলাম যেখানে পুরো ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল। আর এখন আমি যে মন্দিরটা তোমাদের ঘোরাচ্ছি সেটা আমি বাইরে থেকে তো ক্যামেরা করেছিলাম, এবার আমি জানি না ভিতরে ফটো তুলতে দেয় না, বাট আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর ওখানে একজন বলল যে ক্যামেরা করা যাবে না বন্ধ করে দিন। তবুও আমি সামহাও ফটো তুলেছিলাম যেগুলো আমি শেষে তোমাদের বললাম যে আমি অ্যাড করে দেব। তারপরে এই মন্দিরটা ঘোরার পর আরও একটা মন্দিরে চলে এসেছিলাম যেখানে একদমই ভিড় ছিল না আর চারিদিকের পরিবেশটা বেশ শান্ত ছিল। আর ওই পাশে মানে গেট দিয়ে ঢুকতে বাঁ দিকেই একটা গুহা মতো ছিল, এবার সবার চোখটা ওই দিকে গিয়েছিলো যে ওর ভিতরে কী আছে। তারপরে আমি সাহস করে যাচ্ছি, বলছি যে আমি দেখছি কী আছে। সবাই ভাবছিল, ভয় পাচ্ছিল যে কোনো রকম সাপ এইসব যদি থেকে থাকে। তো আমি গিয়ে দেখলাম ওর ভিতরে কিছুই ছিল না। আমার মনে হলো যে হয়তো কোনো শিবলিঙ্গের মূর্তি ছিল ওর ভিতরে। তো ওই হচ্ছে ব্যাপার। তারপর আমরা গিয়েছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে যেখানে ভিডিও ক্যামেরা ব্যাগ কোনো কিছুই অ্যালাউ ছিল না, আর এমনকি ফোন সাইলেন্ট অথবা সুইচ অফ করে রেখে দিতে হয়েছিল, সেই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। আর এখন আমরা রয়েছি হচ্ছে তপবনের পাহাড়টায়। তপবনের এই চারিদিকের এই দৃশ্যগুলো দেখতে দেখতে মানে এতটাই ভালো লাগছিল, মনে ছিল নামতেই ইচ্ছে করছিল না। বাট কোনো রকম ভিড় ছিল না, আমি কোনো রকম ঠাকুরের ফটো তুলিনি কারণ ওখানে তুলতে দিচ্ছিল না তেমনভাবে। তারপরে তপবনটা ঘোরার পর আমরা এখানে ট্রেন যাচ্ছিলো বলে আমাদের বাসটা একটু দাঁড় করানো হয়েছিল। আর এদিকে চারিদিকের যেন রাজস্থানি ফিলিংস আসছিল। তো এই হচ্ছে, আর চারিদিকে কিন্তু খেজুর গাছ প্রচুর ছিল, কিন্তু তাল গাছ নারকেল গাছ আমরা তেমনভাবে দেখতে পাইনি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তিরকুট পাহাড়ে। তো তিরকুট পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছে, সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর তিরকুট পাহাড়টা পার্সোনালি কারোরই ভালো লাগেনি কারণ ওখানে প্রচুর বাঁদর ছিল। তপবনে আমরা ওঠার সময় কিছু মানুষ খাবার বিক্রি করছিল, বলছিল যে ওপরে বাঁদর আছে তাদেরকে খেতে দেবে, এই খাবারগুলো নিয়েছে হাতে মানে জোর করে দিয়ে দিচ্ছিল। কিন্তু কিছু মানুষ নিয়েছে, কিছু মানুষ নেয়নি। তা তপবনে তখন ওঠার সময় দেখলাম কিছুই ছিল না, নিচে কয়েকটা বয়স্ক ছাগল ঘুরে বেড়াচ্ছিল। বাট তিরকুট পাহাড়ে খাবার কেউ বিক্রি করেনি, কিন্তু বাঁদর প্রচুর ছিল আর সেগুলো একদম পছন্দ হয়নি কারোর, কারণ
মানে বাঁদরগুলো কামড়াতে আসছিল, আঁচড়াচ্ছিল, শুধু মানে হাত ফাত পকেট মানে চেক করছিল যে কিছু আছে কি না। আর আমাদের গ্রুপের কয়েকজনকে তো কামড়েছে, আঁচড়েছে। আর প্লাস একজন মানে আমাদের গ্রুপের নয়, তারাও মানে বেড়াতে গিয়েছিল, তাদের ফোন কেড়ে নিয়েছে। তো ফোনটা নিউ লঞ্চ হয়েছে আর 5G ফোনটা কেড়ে নিয়ে একেবারে গাছের ওপরে উঠে গেছিলো। তারপরে ফোনের কভারের ভিতরে টাকা ছিল, সেগুলো ফেলে দিয়ে ফোনটাকে শুধু দেখছিল কিভাবে কি অন করা যায়, কি ব্যাপার বৃত্তান্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো তিরকুট পাহাড় যদি কেউ যেতে চাও তো আমি বলবো একদমই না, তেমনভাবে মানে দোকানপাট আছে কিন্তু তেমনভাবে পছন্দ হবে না কারোরই, কারণ বাচ্চা নিয়ে যাওয়া তো খুবই রিস্কের ব্যাপার। ওরা প্রচুর মানে ভয় দেখাচ্ছিল মানুষজনদের, মাদরগুলো, আর কামড়াতে আসছিল, তেড়ে আসছিল, হাতে কামড়ে নিচ্ছিল, আঁচড়ে নিচ্ছিল। তো পার্সোনালি আমাদের গ্রুপের মানে যারা গেছিলো, স্পেশালি বাইরে যারা যাচ্ছিলো, সব আলোচনা করছিল যে কারোরই ওই জায়গাটা পছন্দ হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে আমার বাবা প্যাকেট মানে বিস্কুটের প্যাকেটটা খুলতে না খুলতে সবাই কেমন ঘিরে ধরলো। আর আমার মা শুধু ভয় হচ্ছিল যে বাঁদরগুলো আঁচড়ে নিল নাকি কামড়ে নিল সেটা দেখি। আর আমার বাবা বলছে যে কামড়াবে না, আঁচড়াবে না, ওরা খুব ভালো, ওদেরকে খাবার দিলেও ওরা কিছুই করবে না, তোরা এত ভয় পাচ্ছিস কেন। তো আমি আর এরপর থেকে ভিডিও করিনি, কারণ ফোনটা কেড়ে নিয়েছিল আর আমারও একটু বুকের ভেতর টিপ করছিল যদি আমার ফোনটাও কেড়ে নেয়। সেই কারণে আর পার্সোনালি আমি বলবো একদম ভালো লাগেনি। তিরকুট পাহাড় সব জায়গাগুলো মোটামুটি না ভালোই লেগেছে। তারপরে আমরা বাস জার্নি করে প্রায় আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আর চারিদিকে এরকম ধান চাষ দেখে আমি তো মানে চোখের শান্তি খুঁজছিলাম আরও প্রচুর পরিমাণে। তো হ্যাঁ, আর বাংলার ভিতর ঢুকে বাংলা অক্ষরে লেখা এতদিন মানে একদিন পরে দেখতে পেলাম, তো সেটা দেখে আরও ভালো লাগছিল। আর চারিদিকে এত মনোরম পরিবেশ দেখে তো মানে আর কোনো কথাই হবে না। আর আমাদের এপারে মানে গ্রাম হলেও, আমরা গ্রামে থাকলেও এরকমভাবে ধান চাষ হয় না, আর আমাদের এখানে চাষই বন্ধ হয়ে গেছে ধরতে গেলে। আর এইরকম ধান জমি দেখবো, আর সর্ষে ক্ষেত প্লাস তারপরে মাছ জমি, মানে অনেক কিছু ছিল, অনেক কিছু। শুধু আমরা বাসে গান চলছিল আর আমরা এই রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আলু চাষ হয়েছিল, সেগুলোও দেখলাম। আর এদিকে রাস্তাঘাট তো প্রচুর পরিমাণে ভালো, সত্যি কথা বলতে যেটা, আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সত্যি কথা বলতে যতটুকু যা ভিডিও তোমরা দেখছো বা আমার ফোনে আছে ততটুকু পুরো মানে ক্রেডিটটাই আমার বাবার, কারণ আমার বাবা ফোর্স করছিল যে ভিডিও করে এসছিস, ভিডিও করবি না, ফটো তুলবি না, কী করবি। তো এই হচ্ছে ব্যাপার। আমার সত্যি কথা বলতে শরীর টানছিলই না যে আমি ভালোভাবে ঘুরবো নাকি ভিডিওটা করব। তো আর তারপরে আমরা এই তারাপীঠের রাস্তায় ঢুকছি, গেটটা তোমরা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো আমি জানলা থেকে বেশিটা আর বের করলাম না ফোনটা, যদি ফোনটা পড়ে যায়। আর তারাপীঠে তো ক্যামেরা অ্যালাউই ছিল না, কারণ কেন আমি জানি না, ক্যামেরা ফটো কিছুই তুলতে দেয়নি। আর আমাদের গ্রুপে যারা গেছিলো, যারা মেন আমাদের নিয়ে গেছিলো, তারা বলেছিল যে ক্যামেরা মানে ফোন টোন এইসব ব্যাগে রেখে যেতে, জুতো ফুতো খুলে যেতে। তো আমরা সেটাই করেছিলাম, তাই তারাপীঠের কোনো ভিডিও আমার কাছে নেই। যদি ফটো থাকে, ফটো আই থিঙ্ক নেই, কারণ তুলতেই তো দেয়নি। তারপরে আমরা মায়াপুরের জন্য রওনা দিয়েছিলাম। তো এটা হচ্ছে মায়াপুরের কিছুটা আগে একচক্র ধাম যেটাকে বলে। তো এইখানে কয়েকটা স্পট ছিল যেটা আমাদের ঘোরানোর কথা ছিল না, বাট আমাদের ঘুরিয়েছিল রাস্তার মধ্যিখানে। আর কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। আর এখানে ভিডিও করতে দিয়েছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমি যেতে যেতে দেখাচ্ছিলাম যে কী সুন্দর এই জায়গাটা, তাহলে মায়াপুরে গেলে কতটা ভালো লাগবে। আর আমি ভাবলাম ভিডিও করতে দেবে না হয়তো, আমি গিয়েই ভালো করে না করে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, বাট ফটো তুলেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা কথা বলে দিই, এই জায়গাটা ঘোরার চক্করে আমাদের মায়াপুরে যেতেই লেট হয়ে গেছে। আর মায়াপুরে গিয়ে হচ্ছে আমাদের ক্যামেরা তো ফোন তো ঢোকাতেই মানে অ্যালাউই করেনি। আর শেষ পর্যায়ে আমরা যখন খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে বাসে উঠবো, তার আগে আমার বাবা বললো যে একটা স্পট আছে সেখানে খুব সুন্দর, আর কেউ নেই, ভিডিও করে আসি আর একটু দেখে আসি। তো সেটাই আমি দেখছিলাম, এই হচ্ছে সেই জায়গাটা। তো খুবই ভালো, চারদিকে ফোয়ারা ঝরছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।